মেসি কাণ্ডে এখনও থানায় হাজিরা দেননি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাইকোর্টে পাননি রক্ষা কবচ। তারই মাঝে বেহালার শাহাপুর কলোনিতে অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে বিশাল পুলিশ বাহিনী। ফ্ল্যাট ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ওই ফ্ল্যাটে পরিবারের লোকজন নিয়ে থাকতেন স্বরূপ বিশ্বাস। সূত্রের খবর, ফ্ল্যাটের ভিতরে চলছে জোর তল্লাশি। হেয়ার ড্রেসারে তোলা যৌন নির্যাতন সহ একাধিক অভিযোগে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার হন স্বরূপ বিশ্বাস। আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। এই ফ্ল্যাটে কোথাও নথিপত্র আছে কিনা সে সংক্রান্ত তথ্যের খোঁজে সম্ভবত পুলিশের আধিকারিকেরা বিশ্বাস ব্রাদার্সের বাড়িতে হানা দিয়েছে। এদিকে এখনো পর্যন্ত বিধাননগর দক্ষিণ থানায় মেসি কাণ্ডে হাজিরা দেননি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে তার গ্রেফতারের আশঙ্কা। তাই স্বাভাবিকভাবেই পুলিশের গতিবিধি নিয়ে যে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। একসময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন অরূপ বিশ্বাস। বিগত সরকারের আমলে মন্ত্রী হিসেবে বিদ্যুৎ, ক্রীড়ার মতো একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব সামলেছেন। সে প্রভাব কাজে লাগিয়ে স্বরূপ বিশ্বাস নানা কুকর্ম করেছিলেন বলেই অভিযোগ। তার বিরুদ্ধে তোলাবাজি, আর্থিক প্রতারণা, রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে প্রভাব খাটানোর মতো একাধিক অভিযোগ উঠেছে। বলছি এখানে কি রাজ চলছে? আপনারা এ তো বলে দিয়েছি অলরেডি, নাহলে বুঝতে পারছেন না, এত জমায়েত এত কিছু বুঝতে পারছেন না, মানুষের ক্ষোভ তো হবেই। ভাই দেখছে তো, আর কিছু বলার নেই আমাদের। অসভ্য, একদম একদম অসভ্য, পুরো ফ্যামিলিটা অসভ্য। তার সঙ্গে যারা চালাচামুন্ডা আছে তারা আরো অসভ্য। তো আধিপত্য যে ও কাউকে মানুষ বলে মনে করতো না, এখন ওর চালাচামুন্ডাকে ধরা উচিত। ওর যত চালাচামুন্ডা আছে সেগুলোকে ধরা উচিত। সবগুলো কাটমানি খেতে খাইনি মানে দাদাগিরি তো থাকবে, যেমন পলিটিক্যাল লিডার দাদাগিরি থাকবে, বাট হ্যাঁ কিছু কিছু টাইম তাদের সাগরেতে দাদাগিরিটা একটু বেশি ছিল তাদের থেকে। কি করতো? মেনলি এই আর কি, তোলাবাজি, কোনো কাজ করানো যাবে না, কিছু করানো যাবে না, কেউ কোনো এগেনস্টে কথা বলা যাবে না, কোনো কিছু যদি প্রতিবাদ করে সেটা করা যাবে না, তাহলে ম্যান মার্কিং, না হলে টাকা থ্রেট কালচার যা হচ্ছিল আপনি সারা বেঙ্গলই তো দেখছেন যে এরকম একই কন্ডিশন এখানে হচ্ছিল। শুধু তাই নয়, তার বিরুদ্ধে জমি দখল করে সুরুচি সংঘের মতো নামজাদা ক্লাব চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ক্লাব ঘরের দ্বিতীয় তলায় বিলাসবহুল হোটেলের বন্দোবস্ত করে দুষ্কর্ম চালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। তার ছত্রছায়ায় বারবারন্ত অরূপের ভাই স্বরূপ বিশ্বাসেরও। দুজনে মিলে টলিউডের একনায়কতন্ত্র চালাতেন বলে অভিযোগ। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যৌন হেনস্থা, অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে। সেই অভিযোগে ইতিমধ্যেই পুলিশের জালে স্বরূপ। মেসি কাণ্ডে ক্রমশ বিপদ বাড়ছে অরূপ বিশ্বাসেরও। হাই নিউজ নেটওয়ার্ক।